আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডিসি সাহেব বলেন তো কি অবস্থা? অবস্থা তো ভয়াবহ স্যার, ভোট গণনা শেষ করতে এখন খালি ফলাফল দেওয়া বাকি আছে। ঠিক আছে, ঘোষণা করে দেন, এখানে আমাকে বলার কি আছে? সমস্যা তো স্যার আরেকটা হয়ে আছে, ঘড়ি মার্কা সবিক দিকে 5,000 ভোটে আগে আছে, এই জন্যই তো আপনি ফোন দিলাম। বলেন কি, পার্থক্য তো খুব একটা বেশি না। জি স্যার, এখন আমরা কি করব? ইঞ্জিনিয়ারিং করে দোয়েল মার্কাকে বিজয় ঘোষণা করে দিব নাকি? ফলাফল ঘোষণা করার দরকার নেই, সবকিছু স্টপ রাখেন, কি করা লাগে পরে আমি জেনে দিচ্ছি। স্যার সেটা কিভাবে? উপজেলার সামনে তো লোকজন জড়ো হয়ে আছে, ফলাফল ঘোষণা দিতে দেরি হলে তো জনগণ ভাইলেন্স হয়ে যাবে। এই মেয়ে, ডিসি কি মাথা কামানোর জন্য আছেন? সামান্য এই পরিস্থিতি কন্ট্রোল করে পাচ্ছেন না? কিছু একটা বলে অপেক্ষা করেন, দেখি না এদিক কি করা যায়। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি, তবে কতদূর কি করতে পারবো সেটা বলতে পারতেছি না। চাচা, আপনি এটি বসে আছেন, ওইদিকে আমি আপনারে সারা এলাকা খুঁজে বেড়াইতেছি, আর আপনি এই সময় এইখানে বসে আছেন। ওইদিকে যে অনেক বড় ঘটনা ঘটেছে সে সম্পর্কে কি কোনো খোঁজ খবর রাখতেছেন? ডিসি তো ফলাফল নিয়া কাহিনী শুরু করে দিছে। মনে হয় ফলাফল নিয়া ইঞ্জিনিয়ারিং করার কোনো পরিকল্পনা করতেছে এই ডিসি। কাহিনী করে লাভ হবে না রে বাটুল, আমরা বানের দলে ভাসে আসিনি। আজকের ফলাফল নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে আমি সবিক করছি, উপজেলা কিন্তু রক্তের নদীর ভাসে দেবো। হ চাচা, আপনি একদম ঠিক কথা বলছেন। ওই শালারা খুব বেশি বাইরে গেছে, যা ইচ্ছা তাই কইরা বেড়ায়। আমার তো মনে হইতেছে ভিতরে ভিতরে ওরা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। আপনি কিন্তু চাচা বিপুল ভোটে পাশ হইছেন, তো তা আপনার কাছে পরাজিত হয়েছে বইলাই সামসুরি দিয়া ওরা কাহিনী শুরু করে দিছে। প্রয়োজন পড়লে আপনি ঢাকার যোগাযোগ করেন, তারপরেও কোনোভাবে যেন নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে না পারে সেটা লক্ষ্য রাখেন। দেখি না কার কত ক্ষমতা আছে, সেটাই এবার দেখার বিষয়। হ্যাঁ শফিক, বলো, বগুড়ার কি অবস্থা? ফলাফল কি ঘোষণা করছে? ভাই, ফলাফল ঘোষণা নিয়ে তো এরা নাটক শুরু করে দিছে। 2 ঘন্টা আগে ভোট গণনা শেষ হয়ে গেছে, কিন্তু উপজেলা থেকে এখনো ফলাফল ঘোষণা দিচ্ছে না। কি বলো তুমি এসব শফিক? ডিসি কি তাহলে নির্বাচনের ফলাফল নিয়া কোনো রকমের কোনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতেছি নাকি? এরকম তো হওয়ার কথা ছিল না। এখনো ডিসি ফলাফল কেন ঘোষণা করতেছে না? জি ভাই, আমারও সেটাই মনে হচ্ছে, শামসুর ডিসিক দিয়ে এই খেলাটা খেলিচ্ছে। আমি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করছি, তোতা ফেল করছে দেখে এই নাটক চলিচ্ছে। হ্যাঁ বললে হইল নাকি? তুমি কোনো রকমের চিন্তা করো না শফিক। তোমাকে জনগণ ভালোবাসা ভোট দিছে, তুমি এমপি হইবা। এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। তোমাকে কিভাবে এমপি বানাইতে হইব সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি শুধু একটু ধৈর্য ধরে থাকো, এদিকের খেলাটা আমি খেলতেছি শফিক। ঠিক আছে ভাই, যা করার তাড়াতাড়ি করেন, না হলে আমার নেতাকর্মীরা সবকিছু জেলে পুরে সরকার করে দিবি। হেই মিয়া, মাথা ঠান্ডা রাখো এখন। রাজনীতি করতে হইলে কি মাথা গরম কইরা রাজনীতি করা যায়? যে মাথা গরম করে সেই সব সময় ধরা খায়। তুমি কোনো রকমের টেনশন করো না। শামসু তো বারবার নীতিবাক্য ছাড়ে যে ওই কখনোই অন্যায়ের সাথে আপোষ করে না। তাহলে তোমার বেলায় এরকম করতেছে কেন? শামসুরে এবার আমি শক্তভাবে ধরতেছি, দেখি কিভাবে এখান থেকে ফসকে যায়। তুমি কোনো রকমের তাড়াহুড়া করো না, ফোন রাখো এখন, আমি দেখতেছি এদিকে কি করা যায়। আচ্ছা ভাই, ঠিক আছে। কথায় আছে না শামসু, রাজনীতিতে সবার জীবনেই একবার সুযোগ আসে। এবার সেই সুযোগ আমি পাইছি। এবার তরে খুব ভালো করেই খেল দেখামো। আমি তো পায়েল যে কি করতে পারি সেটা এবার শামসু হারে হারে টের পাইব। খুব তো নীতি বাক্য সারস, দেখি এবার কিভাবে এখান থেকে বের হস। না না
সভাপতিরে ফোন দেওয়া কোনো কিছু হইব না। সভাপতিরে সরাসরি আমি গিয়ে দেখা কইরা সব বিষয় খুইলা বলি, সেটাই সবচাইতে ভালো হইব। ফোন দিয়া বললে এ কথার তেমন কোনো গুরুত্বই থাকবো না। হে খালেক, তুই তাড়াতাড়ি গাড়িটা গিয়া বের করতো। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাহলে গাড়ি বের করতেছি, আপনি আসেন। ভাই আপনারাই যদি বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমনি নিয়ন্ত্রণ করবো বলেন তো? কে আপনারা কি এতক্ষণ ঘাস কাটছেন নাকি? শফিকের চেঙ্গানা পেঙ্গানা যে উপজেলার তাণ্ডব শুরু করে দিছে, সেটা কি আপনাদের চোখে পড়েনি? সবকিছুই তো চোখে পড়ছে ভাই, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। এখন যদি গ্যাঞ্জাম লাগে একটা মার্ডার হয়ে যায়, সেটা কেমনে সামাল দেবো বলেন তো? তাহলে একটা কাজ করেন, উপজেলা ফাঁকা করে দেন, না হলে তো আমার চেঙ্গানা পেঙ্গানা গ্যাঞ্জাম করবেই। ঠিক আছে ভাই, দেখতেছি, কিন্তু ডিসি স্যার তো এই বিষয়ে কোনো অনুমতি দেয়নি। তাহলে আর কি করবেন? ডিসির লেওরা ধরে বসে থাকেন? আপনি করে ভালো করে করলে তো বোঝেন না। যেহেতু ফলাফল নিয়ে এত কাহিনী হচ্ছে, ওসি সাহেব আপনি উপজেলার সামনেটা ফাঁকা করে দেন, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাই, কি করা যায় আমি দেখতেছি। স্যার, এদের কোনো কাহিনী তো আমি বুঝতে পারতেছি না। ভোট যেহেতু গণনা করা শেষ হয়েছে, তাহলে আর ঘোষণা করতে এত দ্বিধাদ্বন্দ্ব করতেছে কেন? ভোট গণনা শেষ, এখন শুধু ডিসি স্যার ঘোষণাটা করে দিব, তাহলেই তো আর কোনো ঝামেলা হয় না। তাছাড়া এরা এখন এই সহজ বিষয়টারে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূর লম্বা করতেছে। এটা হইল স্যার? ক্ষমতার পালা বদল এত সহজে হয় না আসান, তলে তলে বহুত কাহিনী চলিচ্ছে, এগুলো মাথা দিয়ে হামাকের কোনো কাম নাই। স্যার, তাহলে এখানে আমাদের ভূমিকাটা কি? লাঠি নিয়ে শুধু সাধারণ মানুষকে তাড়া করা, এটা কি আমাদের মূল কাজ নাকি স্যার? এখানে চোখের সামনে অনিয়ম দেখতে পেরেও যদি আমরা এই অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে তো এটা চরমপন্থী অন্যায় কাজ হয়ে যাচ্ছে আমাদের দ্বারা। কিছু করার নাই, এটা ক্ষমতার পাশা খেলা চলেছে। ডিসি স্যারক ফোন দিলাম, তাই তো আমার বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বললো। আমাদের লোকজন এখানে কয়জন আছে হাসান? স্যার, এখানে তো আমরা খুব বেশি সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রাখি নাই। মনে হয় 10 থেকে 15 জন সদস্য এখানে উপস্থিত আছে। আর এই পরিস্থিতি যদি এখন আপনি মোকাবেলা করতে যান, তাহলে আমাদেরকে আলাদা করে আরও একটি টিম এখানে আনতে হবে। তা না হলে এই পরিস্থিতি এই কয়জন দিয়ে সামাল দেওয়া সম্ভব না। ঠিক আছে, তুমি ওদিকে চলে যাও, আমি কন্ট্রোল রুমকে জানিয়ে দিচ্ছি যাতে আর একটা রিজার্ভ ফোর্স পাঠিয়ে দেয়। আচ্ছা স্যার, আমি তাহলে ওইদিকে গেলাম। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিজার্ভ পোস্ট ডেকে পাঠান। তুই শালা বেশি সেনা হয়ে গেছু, রাজনীতির ভালো বুঝিস না, আলগা মাতব্বরি করে খালি পরিস্থিতি ঘোলাটে করে ফালাসু। মজনুর বাপেক নিয়ে যে কাহিনী এত দূর করাবি সেটা তো ভাবিনি ভাই। ভাবিসনি মানে? শফিক যে তলে তলে মেলা কিছু করে রাখবি, সেটা তোকে আগেই সতর্ক করিনি? মাস্টার, মাথা গরম না করে ঠান্ডা মাথায় চিন্তা করো তো এখন কি করা যায়। আর শামসু কি করলো তোমাক? কি আর কবি, শামসু তো উল্টা করে ঝাড়লো, তার সাথে তো কথাই কওয়া যাচ্ছে না। শফিক তো এটাই চাচ্ছিল ভাই। সেটা করার সুযোগ কেটে দিছে? এরকম ম্যাগামি করে কাজ করলে তো হবি না রে তোতা। আমার মনে হচ্ছে ডিসি যেহেতু ফলাফল এককে দিছে, এটি ইঞ্জিনিয়ারিং করে কিছু করা লাগবে, তাছাড়া তো কোনো উপায় দেখিচ্ছি না। হ ভাই, হাবিব ভাই ঠিকই কছে, প্রয়োজনে শামসু ভাইয়ের সাথে আরেকবার কথা কন। যেভাবেই হোক ফলাফল আমাদের পক্ষে নিয়ে আসতেই হবে। হ্যালো ডিসি সাহেব, বলেন। ভাই আমি তো এইদিকে খুব চাপের মধ্যে পড়ে গেলাম। ফলাফল যদি এখন ঘোষণা না করি, তাহলে তো লোকজন উপজেলা অফিস ভেঙে ফেলে দিবি। আপনি কি ওখানে থেকে আঙ্গুল চুষিচ্ছেন নাকি? পুলিশ কি করে? পরিস্থিতি কন্ট্রোল করে পারেন না? বাইরে শত শত লোক জড়ো হচ্ছে, ওখানে পুলিশ কি করবে? বরঞ্চ পুলিশ বাধা দিলেই রক্তে রক্তি ঘটে যাবে। আপনি শামসু স্যারের সাথে কথা বলেন, কি করবো না করবো তাড়াতাড়ি জানান। ঠিক আছে, আপনি ফোন রাখেন, দেখি কি করা যায়। ভাই ডিসি যেহেতু পারাবাড়ি করিচ্ছে, আপনার শামসু ভাইয়ের সাথে আরেকবার কথা কন। এ তুই জানার একটা কথাও কইস না, তোর কথা কিন্তু সহ্য হচ্ছে না। ভুল করছে সবাই, উল্টা সারি খালি খাচ্ছি আমি। খালি প্রার্থী থেকে চুপ করে আছি, না হলে মুখ খুললাম নি। মাস্টার, পরিস্থিতি যে পর্যায়ে গেছে, কৌশলী ভাব না নিলে তো আমরা এগোতে পারবো না।
আপনি আর ক্যাঙ্কা করে কৌশলী হবার করছেন হাবিব ভাই? শামসুক তো তখনই ফোন দিয়ে করলাম, কে ওই শালা ডিসি আমাকে ফোন দেয় কে? শামসুক ফোন দিবার পারে না? অত প্যারা নেওয়ার কিছু নাই তো, তুমি শামসুক আরেকবার ফোন দিয়ে বলো তো। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ চাচা বলেন। ডিসি তো আমাকে ফোন দিয়ে অস্থির করে ফেল দিচ্ছে, তা এটি কি করবার চাচ্ছ? এত তাড়াহুড়ো লাগাচ্ছেন কে? কি করা যায় না যায় আমি দেখিচ্ছি, এদিকে আমি বসে আছি। ও কাম করে যখন আর সুদার পান না তখন খালি সামসু সামসু করেন। আর মজনুর বাপেগলে যে এত কাইন হয়ে গেছে, একবারও কি কছিলেন? ফোন দিলি কয় যে সব ঠিক আছে, এখন এসে দেখিচ্ছি মূল্য ঠিক আছে, কোনো কাজ ভালো মতো করে পান না। অকাম তো করে বসে আছে তোতা, এটি আমি কি করবো কও তো? ওই শালাক নমিনেশন দিয়েই তো ভুল করে ফেলাছি। বোধহয় রাজনীতির বোঝে না, তাই আবার এমপি হবার আছে। আমি এটালে অনেক দৌড়ের মধ্যে আছে, কি করা যায় দেখতেছি, এখন ফোন রাখেন। শামসু কি করলো মাস্টার? আপনারা মিয়া খালি আলগা সুদন খিলেলেন, শামসু এটা নিয়েই খুব দৌড়াদৌড়ির উপর আছে, দেখি কি করে। ভাই আপনারা আমাকে যেভাবে চলতে বলছেন আমি সেভাবেই চলছি, এখানে আমার ভুলটা কি বলেন তো? উই তো তোর উপর সেই ক্ষেপে আছে, সামনে পেলে তো একেবারে সিরে খায় এলালনি। চাচা উপজেলার তো শফিকের লোকজন সেই গ্যাঞ্জাম শুরু করে দিছে। যেটা শুনে পারলাম ফলাফল 1 ঘন্টার মধ্যে ঘোষণা না করলে উপজেলা সব গেট তালা মেরে আগুন লাগিয়ে দিবি। শফিক দেখি সুযোগ পেয়ে বাঘ হয়ে গেল রে, তা ওটা আমাকে চেংরা বেংরা কি করিচ্ছে? সবগুলি ওটি আছে, আপনি তো গ্যাঞ্জাম করে মানা করছেন, সেই জন্য আমি সবগুলো কন্ট্রোল করে রাখছি। মাস্টার এখন আর চুপ করে বসে থাকার সময় নাই, এই সুযোগে যদি শফিকের লোকজনে ঝাঁটে বিদায় করবেন না পারি তাহলে কিন্তু মাথার উপর চড়ে বসবি। হাবিব ভাই ঠিকই কথা, এটাই সবাই আমাকে লোকজন দিয়ে উপজেলা একবারে ফাঁকা করে ফেলাই। এই গোল্লা আর কোনো কথা হবে না, রড আর পাইপ লিয়ে শফিকের চেংরা বেংরাকে একটা ঝাড়া দাবরানি দেওয়া লাগবি। উপজেলা ফাঁকা না করে পেলে কোনো কাম হচ্ছে না দেখিচ্ছি। ঠিক আছে চাচা, বুঝে পারছি কি করা লাগবে, আমি তাহলে গেলাম। কিরে ডন, তুই এইভাবে মন খারাপ কইরা এই পার্কের বেঞ্চে বসে আসস কেন? এখন কি পার্কের বেঞ্চে পয়সা থাকার কোনো সময় আছে নাকি রে? ঝটপট উঠ, কাজ আছে না অনেক। তা তুই পার্কের বেঞ্চে আইসা চুপচাপ বসে আসস। সাদে কি মন খারাপ করে বসে আছি রে? কোর থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এখনো কিছুই হয় নাই রে ডন। ডিসি অফিসার ফলাফল আটকাই দিছে, এর মানে বুঝতে পারতাছস ভিতরে ভিতরে কোনো কিছু একটা অবশ্যই চলতেছে। আর তোরা কি মনে করছস তুতা বাইরে এমপি না বানাই এই উপজেলা অফিস সাইরা দিমু আমরা? এখনো কিছু হয় নাই রে, তুই আশা ভরসা কিছুই হারাইস না। আমরা এখানে আছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলে আমাদের পক্ষে আছে। না রে আয়নাল, গায়ের জোরে এনকা কোয়াই যায়, আমার মনে হচ্ছে না তোতা ভাই এমপি হয়ে পারবে। এই সুযোগে শফিক যদি এমপি হয়ে যায় রে আয়নাল, নিজে কখনোই ক্ষমা করে পারবো না। ভাই আপনারা এটি ইঙ্গা করে মজা আছেন, ওটি তো সেই লঙ্কা কাণ্ড ঘটে গেছে। কিরে মিজান, কি হয়েছে? ওইদিকে আবার কি ঘটলো? কেবলই তো আমি ওই দিক থেকে আসলাম, এত তাড়াতাড়ি কি হয়ে গেল ওই দিক? শফিকের লোকজন তো ওটি সেই গ্যাঞ্জাম শুরু করে দিছে, উপর থেকে হুকুম আসছে অগ্রহর থেকে দেবরা ব্যাট করে দেওয়া লাগবে। ডন ভাই তাড়াতাড়ি ওই দিক চলেন, গোল্লা ভাই আপনি খুঁজিচ্ছে। মিসে আর মারামারি করার দরকার আছে, যা হওয়ার তো হয়ে গেছে। এই লোক ইনকা মাছ পদের ঢিল মারল কে? তো দামাই যদি এমপি হয়ে পারে সব সুযোগ সুবিধা তো আপনি পাবেন, আমরা মিশে খালি ফাল মারিচ্ছি। এই মিজান, তুই এটি মিশাই উল্টা পাল্টা কথা বলতে আসিস না তো। এখন পর্যন্ত তোতা ভাই এমপি হইতে পারলো না, আর তুই বিভিন্ন সুযোগ সুবিধার কথা নিয়ে আইসস। এই সমস্ত ফাও আলোচনা বাদ দে। এই ডন, এটি বসে না থাকে ওটা একটু দেখি শফিকের লোকজনরে আগে উপজেলা থেকে ঝাঁটায় বিদায় করি। হ্যাঁ ভাই চলেন, ছালা করে আজকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। বিশেষ করে বাটুলার পিন্টু খুব পাল বাড়িচ্ছে, শালা করে আজকে পাশা লাল করে ফেলে দেবো। সেটা তো দুমুই কে রে তোতা ভাই রে কুটি? মাস্টার চাচা হামিদ ভাই ওরা হল রুমে বসে আছে। তে চলে, তাহলে আমরা ওইদিকে চলে যাই। এগুলো কি নাটক শুরু করে দিয়েছেন ডিসি সাহেব? সন্ধ্যার ফলাফল ভোরাতে ঘোষণা করবেন নাকি? কি যে কন্যা, ঘোষণা তো করবোই, কিন্তু এখনো ফলাফল প্রস্তুত হয়নি। চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেব। আর লেন্দি করেন না তো ডিসি সাহেব, সন্ধ্যার থেকে নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি।
লোকজন কিন্তু বাইরে সেই ক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো মুহূর্তে একটা বড় অঘটন ঘটতে পারে। মিসাই একটা ঝামেলা ব্যাগে নিজের পায়ে নিজে কুড়াল মারেন না শফিক ভাই। ফলাফল যথেষ্ট পজিটিভ আছে, একটু ধৈর্য ধরেন, সবকিছু আপনার ফেভারে আসতে পারে। সেটা তো বুঝতে পারছি, তলে তলে কিছু একটা চলতেছে। ফলাফল তাড়াতাড়ি ঘোষণা করেন, না হলে কিন্তু আমি ছেলেবেলে আটকাতে পারবো না। শফিক ভাই, আপনি কলমেই তো একটু ধৈর্য ধরেন, টেনশন করার কিছু নাই। আপনার ছেলেবেলেকে একটু শান্ত করেন, দেখি এইদিকে কি করা যায়। আচ্ছা দেখেন, যা করার তাড়াতাড়ি করেন, না হলে কিন্তু ধৈর্যের বাদ বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। ঠিক আছে ভাই, যে আপনি ছেলেবেলেদের সামলান, এইদিকে আমি দেখিচ্ছি। ক্যারে ফাইমে সেনামেনা করে ফোন দিছো? গোল্লা ভাই, ফোন দিছিলাম আমি। ওরা সবাই অস্ত্রপাতি নিয়ে উপজেলার এদিক চলে আইতেছে, কিছুক্ষণের ভিতরেই চলে আসবো ওরা। এবার কিন্তু ভাই কাউকে কোনো ছাড় দিব না। পিন্টুর মতো লোক ঢাকা থেকে এলাকায় আইসা গরম দেখাইতেছে, শুধু আপনারা নিষেধ করছেন বইলা কিছু বলি না। এবার কিন্তু আর কোনো কথা শুনবো না। কোন শালার বেটাকে এবার ছাড়মু না। ক্যারে রিয়াল কুটি? গোল্লা ভাই, ওরা সবাই মাঠের সাইডে চ্যাংরা প্যাংরা নিয়ে জড়ো হয়ে আছে। তাই এখন আমরা কি করবো গোল্লা ভাই? ডাইরেক্ট অ্যাকশনে কি চলে যাইবো নাকি? মাস্টার চাচা অর্ডার দিছে, কোনো কথা হবে না, শালা করে দেবরা এলাকা ছাড়ান লাগবি। তাইলে তো ভালোই হয়েছে রে গোল্লা, অনেক বড় একটা সুযোগ পাইছি। আর এই সুযোগে আমি কিন্তু রিয়াদার পিন্টুর পাশায় একটা পোষ মারমু। তুই কিন্তু আমারে নিষেধ করতে পারবি না। দেখা যাবি নি কি কি করিস, তো কে আজকে ছেড়ে দেবো। কেরে গোল্লা, তোরা দেখে এখন এইখানে দাঁড়িয়ে আসিস, আর ওইদিকে তো আমাদের সকল চ্যাংরা প্যাংরা প্রস্তুতি নিয়ে চলে আইছে। যাবি না ওই দিক? তে ডন ভাই কোনটি আইনাল ভাই? আর বলিস না, পার্কের ওই বেঞ্চে মন খারাপ কইরা ধুম মেরা বসে আসিল। পরে আমি যাই ওইখান থেকে নিয়ে আইছি। ডন এখন মাঠের ভিতরেই ছেলেপেলেদের সাথেই অপেক্ষা করতেছে। তাহলে আর দেরি না করি, তাড়াতাড়ি চলো। কিরে পিন্টু, তুই এখানে বসে আছিস আর আমি তোরে সারা বেলা খুঁজে বেড়াইতেছি, কোনো কিছু জানিস নাকি? দুপ করে যেটি জায়গা পাস সেটি বসে পড়স। ওইদিকে যে নতুন এক কাহিনী শুরু হয়েছে সেটা জানোস তুই? আলাদা ঘটে যাচ্ছে মানে আবার কি হলো? আর বলিস না রে, মাঠের ওই কোনায় দেখলাম ওরা এক এক করে বউ পোলাই পান এক জায়গায় জড়ো করতেছে। ওদের হাব ভাব দেখে তো মনে হইতেছে যে কোনো সময় ওরা আমাদের উপর অ্যাটাক করতে পারে। কও কি? তাহলে তো আমাকেও সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। আমাদের সেনাবারা সবাই আছে না? আমিও সব চ্যাংরা প্যাংরা ফোন করে নিয়ে আইছি। এখন আর এটি না বসে থাকা তুইও চলে আমার সাথে। ওরা আমাদের উপর অ্যাটাক করার আগেই পাল্টা আমরা ওদের উপর অ্যাটাক করে বসবো। ওদেরকে কোনোভাবেই আমাদের উপর অ্যাটাক করার কোনো সুযোগ দেওয়া যাইব না রে পিন্টু। ওটেক তাড়াতাড়ি, ওরা অ্যাটাক করার আগেই আমরা ওদের উপর অ্যাটাকটা করি। এই সবিশের জন্য আমার কোনো গ্যাঞ্জাম করে মানা করলো, এখন এর মধ্যে এগুলো করলে ভালো হবে নি। তাই বলে ওরা আমাদের মায়েরা চলে যাইব আর আমরা বৈশা বৈশা সেইগুলো দেখবো নাকি? এটা কোনো কথা হইল? শফিক চাচার যতই তোরে নিষেধ করুক না কেন, এখন আমাদের গ্যাঞ্জাম করতে হইব। চলে আমার সাথে এখন ওইদিকে দেখি আগে পরিস্থিতি কেমন। যদি পরিস্থিতি স্বাভাবিক মনে না হয় তাহলে আমরা সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিব। এখন বসে না থাকা ওট একটু দেখি। আচ্ছা চলো। আইনালের বাচ্চা আইনাল, ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিচ্ছু না। মানছে হবি এমপি আর উই করিচ্ছে দালালি, শুনলাম উপজেলার বলে মারামারি হচ্ছে গো। এখন আমি কি করবো কিছুই তো বুঝার পারছি না। না এই রাতে উপজেলার যাবো। আল্লাহ তুমি এতই বিপদ দাও, কয়েকদিন আগেই তো পুলিশের হাতে ধরা পড়ছিল, আবার গেছে মারামারি। তুই বাঁচবি না তো, নিজেও মরবি, হামাকও খাবি। আমার আর ভাল লাগিচ্ছে না, দেখি উপজেলা বিলে যাই। শামসু, জনগণের রায়কে যদি এইভাবে উল্টে দেওয়ার চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তাই বলে লিডার আমার এলাকা আমার দেওয়া প্রার্থী ফেল করবি?
তাতে করে আমার সম্মানটা কোথায় চলে যাবে বুঝতে পারতেছেন? একটু বোঝার চেষ্টা করো শামসু, ইঞ্জিনিয়ারিং করে তো তাকে পাশ করানি যাবে। তাতে করে কি দলের ভাবমূর্তি ঠিক থাকবে? জনগণ তো নির্বাচন কমিশনের প্রতি আঙ্গুল তুলবে। কিন্তু লিডার ওখানে শফিককে স্পেস দিলে আমাকে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এত কঠিন করে ভাবতেছো কিসের জন্য? লাটাই যেহেতু আমাদের হাতেও বেশি দূর উড়ে যেতে পারবে না, ওখান থেকে যেই এমপি হোক আমাদের সাথে সমঝোতা করে চলতে হবে। এখানে মূলত তো তা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্বচ্ছ নির্বাচন দিতে পারছি কিনা সেটা। এটা তো উপনির্বাচন, সামান্য পেঁয়াজ মেরে যদি তোতাক বের করলে আসি কি এমন ক্ষতি হবে? আর আপনি যে শফিকে গেলে চিন্তা ভাবনা করতেছেন ওই কিন্তু লোক মোটেও সুবিধার না। দলের কথার বাইরে যে ভোট করছে, দিন শেষে ওর সাথে সমঝোতা কেমনে হবে বলেন তো? এলাকার তার রেপুটেশন খারাপ, বহুত জায়গার দুর্নীতিরও প্রমাণ আছে। এই জন্য দলের পূর্বের নেতা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমি নমিনেশন দেইনি। এখন যদি তাই এসে বগুড়ার দায়িত্ব পায় তাহলে তো এলাকা সুষে খায়াল দিবি লিডার। তাই এত আর চিন্তা ভাবনা করে লাভ নাই, আমি তো তাকে এমপি হিসেবে ঘোষণা করে দিলাম। কি যে একটা কাম করে বসে আছো, একবারে হেজিটেশনের মধ্যে পড়ে গেছি। সামান্য উপনির্বাচন নিয়ে এত প্যারা নেওয়া যায়? মাথার উপর দেখেছি 7 চৌর পানি। নির্বাচনের 1 সপ্তাহ আগে যদি বাড়িতে যাইতে তাহলে তো সবকিছু পজিটিভ করা যেত। যাওয়ার মতো তো পরিবেশ ছিল না, একের পর এক ষড়যন্ত্র মোকাবিলা করে চলা লাগিচ্ছে। এমন অবস্থায় ঢাকা ছেড়ে আমি কেমনে বগুড়া যাই আপনি বলেন? আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। তোফায়েল বসো। আচ্ছা লিডার, ঠিক আছে বসতেছি।